শুভ সকাল বন্ধুরা। গত সোমবার ছিল মহাদেবের দিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার। ওই দিন সমস্ত মেয়েরা বউরা কিছু কিছু ছেলেরাও আছে যারা বাবার মনোভক্তি ভরে পুজো করে। তো আমি বেনারস থেকে বাবার এই মূর্তিটা এনেছিলাম। রেকর্ড হয়েছে, তারপরে কত সুন্দর একটা বড় মূর্তি। এই রুদ্রাক্ষের মালাটাও আমি বেনারস থেকে এনেছি, আর এই ত্রিশূলটা আর এই ছোট্ট নন্দীটা দেখো তোমরা, নন্দীটা কত সুন্দর। এই যে বাবার মূর্তিটা, ডামরু আর নন্দী আর ত্রিশূলটা। আর এইটা আমার ঘরের শিবলিঙ্গ। ঘরের শিবলিঙ্গটা দেখো কতটা সুন্দর করে সাজিয়ে প্রথমে আমি ঘরে পুজো দিয়েছি, দেন আমি বাইরে পুজো দিয়েছি। দেখো ঘরের শিবলিঙ্গ প্রথমে একটু আতপ চাল বাবার মাথায় দিতে হয়, তারপরে দই, ঘি, মধু দিয়ে বাবা ভালো করে বাবাকে মাখিয়ে দুধ দিয়ে বাবাকে স্নান করালাম। 3 বার বাবার মাথায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে জল ঢালতে হয়। তারপরে বাবার একটা মাল্যদান করলাম। মাল্যদান করে একটা বিল্বপত্র বাবার মাথায় অর্পণ করলাম। তারপরে বাবাকে, যেটা আমি ছোটোবেলা থেকেই করে আসি, একটা গোটা ফল, যে ফলে কোনো খুঁত থাকবে না, সেই ফলটা আমি বাবার মাথায় অর্পণ করি। এটা আমি ছোটোবেলা থেকেই করে আসছি। এটা আমার একটা নিজস্ব একটা রীতি। এটা আমি কারো কাছ থেকে শিখিনি, এটা আমি নিজেই করি। তারপরে এটা কর্পূর দিয়ে বাবাকে ভালো করে আরতি করলাম। তারপরে চলে আসলাম আমি বেলতলায়। আমার খুব ইচ্ছা ছিল বেশ বাবাকে একটু সুন্দর করে পুজো করব, ভালো করে সুন্দর করে সাজিয়ে। তো একটা ছোট, আমার একটা বড় ফুলের টব আছে, সেখানে কি করলাম, সুন্দর করে একটা বেল গাছ লাগিয়েছিলাম। সেখানে বাবার মূর্তি, নন্দী সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই তারকেশ্বরের ফটোটা, যেটা এটা আমি তারকেশ্বর গেছিলাম এবার, সেখান থেকে বাবার এই ছবিটা আমি নিয়ে এসেছি। তো দেখো এখানেও একই নিয়ম, কিন্তু সব জায়গায় একই বাবার পুজো দেওয়ার নিয়মের কোনো, সবাই মোটামুটি নিয়ম জানো। শুধু মনের ভক্তিটাই আসল। যে যতটা মন ভরে প্রাণ ভরে ঠাকুরকে ডাকতে পারবে, সেই বাবার কাছে যেতে পারবে। মনের ভক্তি থাকলে আর কিচ্ছু লাগে না। দেখো তারপরে একটা আকন্দের মালা দিয়ে বাবাকে সুন্দর করে পরিয়ে, এইবার আমি যে জলটা দিচ্ছি সেটা যথারীতি বিভিন্ন রকম আতপ চাল, তারপরে তোমার ঘি, মধু, গঙ্গার জল, দুধ, তাই দিয়ে বাবাকে 3 বার আমি জল ঢাললাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো তোমরা কতটা সুন্দর লাগছে। ওদিন কিন্তু আকাশটা খুব সুন্দর ছিল, একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামছিল। তো আমি যখন পুজো করছিলাম তখন কিন্তু বৃষ্টিটা হয়নি, পুজোটা হয়ে গেছে, তারপরে একটু বৃষ্টি হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি এখানে দিয়েছি 108টা জব, 108টা জব বাবার মাথায় অর্পণ করলাম। দেন আমি দিলাম 108টা, তারপর আমি দিলাম 108টা আতপ চালের, যেটা আমি আগেই গুনে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে কিছুটা হেল্প করেছে, ও কিছুটা গুনেছে, আমি কিছুটা গুনেছি, কারণ 108টা করে গোনা, যেহেতু আমি পুজোর দিনে অনেকটাই ব্যস্ততা থাকে, সময় করে উঠে পারা যায় না। ও অনেক আমাকে হেল্প করেছে, পুরো ডেকোরেশনটাই ও নিজের মতো করে করেছে। তোমরা দেখো কত সুন্দর, পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা সাজিয়েছি। তারপরে বিল্বপত্র অর্পণ করে বাবার মাথায় একটা গোটা ফল দিলাম। তারপরে দেখো এই যে আরেকটা ফল, যেটা যথারীতি আমরা মন্দিরে গিয়ে করে থাকি। এবার আমি আর মন্দিরে যাইনি, আমি মন্দিরে যেটুক আমার যেটুক নিয়ম জানা আছে সেই নিয়মগুলো আমি বাড়িতেই করেছি। প্রদীপটা বারবার জ্বালাচ্ছি, বারবার নিভে যাচ্ছিলো, কারণ বৃষ্টি হয়েছে তো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। একটা মিষ্টি বাবাকে দিতে হয়, সেই মিষ্টিটা দিলাম। ধুনোটা প্রায় জ্বলে গেছে। এবার দেখি আবার, দেখো তোমরা এই যে নীলকণ্ঠটা দেখছো, এটা আমার গাছের নীলকণ্ঠ। আমি ওখানে যখন, এই বেলগাছতলাটার পেছনেই একটা নীলকণ্ঠ গাছ আছে, সেটা হয়তো ছবিতে আসেনি। ওই নীলকণ্ঠ যখন প্রচণ্ড হাওয়া দিচ্ছ, নীলকণ্ঠটা অটোমেটিক্যালি, তোমরা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু এই শিবলিঙ্গর পাশে নীলকণ্ঠটা পড়েছিল। তো আমি যত্ন করে ওটা রেখে দিয়েছিলাম। পুজোর পরে ওই আর এই যে পাশের নীলকণ্ঠটা দেখছো, এটা কিন্তু আমার বাজার থেকে কেনা ফুল। তোমরা পার্থক্যটা দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা সুন্দর করে আমি যে মন ভক্তি করে এবার পুজো করেছি। দেখো ওই গাছ থেকে ফুলটা ছিঁড়ে আমি কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি। তোমরা দেখো
ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আমি পুজোটা দিয়েছি। আমার মন প্রাণ সব ভরে গেছে পুজোটা দিয়ে। জানি না বাবার কাছে আমার পুজো কত দূর পৌঁছেছে বা বাবা আমার মনের আশা পূর্ণ করবে কি না, তবে আমি আমার মনের কোনো রকম গ্লানি না রেখে সুন্দর করে বাবার আরাধনা করেছি। তারপরে লাস্টে বাবার ধুনো দিয়ে প্রদীপ দিয়ে বাবাকে আরতি করলাম। আরতি করে আমার মেয়ে সব কিছুতে আমাকে সবসময় পুজোতে খুব সাহায্য করে, খুব একদম ছোটোবেলা থেকেই করার, এখন তো অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বোঝেও। তো দেখো এই যে লাস্টে যেটা শেষ, লাস্টে কী করতে হয়, কর্পূর দিয়ে আরতি করতে হয়। যে কোনো শিব পুজোয় একটা মাস্ট কর্পূর দিয়ে বাবাকে আরতি করতেই হয়। এটা তোমাদের যারা জানো না তারা জেনে রাখো, কর্পূর দিয়ে বাবাকে আরতি করতেই হয়। তো কর্পূর দিয়ে আরতি করে সেই আরতির আগুনটা সুন্দর করে সমস্ত ঘরে ঘরে নিয়ে গেলে খুব ভালো হয়। বাড়িতে যদি কখনো পুজো করো, যখন কোনো আরতি করবে, পঞ্চপ্রদীপ বা যেটাই হোক, যেটাতে আরতি করবে সেটা চেষ্টা করবে বাড়ির সমস্ত ঘরে একবার করে ঘুরিয়ে নিয়ে যাওয়ার। তাহলে আমাদের মনে শান্তি হয়। পুরোটাই একটা মানুষের একটা ধারণা বা একটা বিশ্বাসের উপরেই তো সব কিছু টিকে আছে না। তো দেখো আমার এই পুরো ডেকোরেশনটা, পুজোটা কেমন লাগলো তোমাদের আমাকে জানিও।